আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম। এখানে সব প্রকারের ডিম আছে, মুরগির ডিম, হাঁসের ডিম, তারপরে দেশি মুরগির ডিম, সব প্রকারের ডিম আছে। তো গাইস, আমরা এটা হচ্ছে গাইবান্ধার একটা পছন্দনীয় খাবার। এই খাবারটা আমাদের গাইবান্ধায় খুবই চলিত হয় আর কি। তো এটা হচ্ছে আলুর ডাল, ডিম দিয়ে আলুর ডাল। আমরা ওখানে ডিম, ফুলকপি, তারপরে আলু দিয়ে একটা ডাল ঘাটি বানাবো। আর এখানে মাংস রান্না করতেছে আম্মু, কষা কষা করে সুন্দর করে মাংস। তো মায়ের হাতের রান্নার তুলনাই হয় না। সবাই মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে। আমরা সবাই পৃথিবীর সব থেকে অমৃত খাবার সামনে নিয়ে আসলেও মায়ের হাতের রান্নার মতন কোনো রান্নাই হয় না। মায়ের যেরকম কোনো তুলনা নেই, রান্নারও কোনো সেরকম তুলনা নেই। তো গাইস, এখানে আমাদের একটা পার্সেল আসছে কক্সবাজার থেকে। তো দেখেন পার্সেলে কত কি আছে আর কি। তো এখানে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি পার্সেলে কি কি আছে। তো এখানে অনেক কিছুই আছে। এখানে যে কক্সবাজারের যে আচারটা, এটা একবারে অসাধারণ, এক কথায় অসাধারণ, অনেক সুন্দর লাগে খাইতে। বিশেষ করে একটা আমের যে আচারটা, সেটা অনেক ভালো। কিন্তু গাইস, মানে আচার হিসেবে তার দামটা অনেক, মানে এতটুকু আচারের দাম যে এতটা আগে জানতাম না। তো এখানে অনেকগুলো চকলেট, আচার, এগুলো নিছি আর কি। তো এখানে দেখেন অনেকগুলো সুন্দর মানে কড়ির জিনিসগুলো অনেক সুন্দর, সেগুলো নিছি। আমি একে একে আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি। দেখেন কত সুন্দর জিনিসগুলো, আসলে অনেক সুন্দর। একে একে আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। আর এখানে আমরা আচার মানে নিয়ে আসার পর থেকে অর্ধেক খাওয়া শেষ, আমার বোনও তো খাওয়া শেষ করে দিছে। আর এখানে আমিও আচার খাইছি। তো ওখানে আম্মু রান্না করতেছে, অর্ধেক রান্না হইতে আব্বুর মানে খাওয়া শুরু করে দিছে। আব্বুর একটু কাজ আছে, বাইরে যাবে, এজন্য বাবা তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে আর কি। তো এখানে আম্মু আবার এই তো ফুলকপিগুলো দেখলেন না, ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিছে, ডিমগুলো সুন্দর করে কষিয়ে নিছে, তারপরে আলুর ডালটা রান্না করবে। এই তো আলুর ডালের মধ্যে একে একে সবগুলো ডিম, ফুলকপি দিয়ে দিছে। আসলে এটা মানে কোন কে খাও তারা মানে কমেন্ট করে যেও আর কি, এটা মানে কেমন লাগে আপনাদেরকে। আমাদেরকে তো অনেক ভালো লাগে, এটা আমার অনেক একটা ফেভারিট খাবার, অনেক সুন্দরই লাগে। তো আম্মু সুন্দর করে আলুর ডালটা রান্না করতেছে। তো এখানে আম্মু রান্না করা অলরেডি শেষ। আমি গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিছি। মায়ের হাতের রান্নার তুলনায় হয় না, অসাধারণ রান্না। তো আম্মু এখানে আমাকে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছে আর কি। তো এখানে এই তো ডিম, ফুলকপি, তারপরে আলু ঘাটি আর কি, যেটা বলে ঘাটি বা ডাল, যেটা যে বলে আর কি। আর এখানে এই তো কষা কষা মাংস, মুরগির মাংস। ঠান্ডার দিনে মানে শীতের মধ্যে অসাধারণ, গরম গরম ভাতের সঙ্গে এগুলো। তবুও মায়ের হাতের রান্না, শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় আসছি, আম্মু রান্না করে দিচ্ছে, মানে অসাধারণ, মানে এক কথায় ওয়াও। আমি মানে মুখে দেওয়ার পরে আমার যে এত ভালো লাগছে, এই আলুর ডালটা, আলু ঘাটিটা এত সুন্দর হয়েছে। একটু ডিম, একটু ফুলকপি আর একটু ডাল নিয়ে ভাতটা যখন মুখে দিচ্ছি, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি, এরকম। ফুলকপিটা একটু খাচ্ছি। তো এই তো অসাধারণ মায়ের হাতের রান্না। সবারই মায়ের হাতের রান্না পছন্দ হয় কি, মানে সবারই মায়ের হাতের রান্না পছন্দ। তো এখানে আমি একে একে বারে বারে ভাত খাচ্ছি। তারপরে আমার খাওয়া মানে আমি যেভাবে খাচ্ছি হয়তো বা দেখলেও বুঝতে পারবেন রান্না কতটুকু সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আসলে নিজেও রান্না করি বা অন্য কোথাও যাই না কেন, কারো হাতেরই রান্না ভালো লাগে না মায়ের হাতের রান্না ছাড়া আর কি। আর আম্মু সুন্দর করে রান্নাও করতে পারে। মানে প্রত্যেকটা মা আর প্রত্যেকটা সন্তানের রান্না, তার যার যার মা তার হাতের রান্না পছন্দ হয় আর কি, এইটাই। তো আমি এখানে সবগুলো ভাত খেয়ে নিচ্ছি আর কি। তো একে একে আমার ভাত খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তারপর আমার বোনও, সেও আমার সঙ্গে, সেও ফার্স্ট খাইছে, আমি লাস্টে খাইছি, সেও আমার সঙ্গে ভাত খাবে আর কি। তো আমি এখন মাংস নিচ্ছি, কষা কষা মাংস, এক পিস মাংস নিলাম। আর হচ্ছে ভুনাটা এত সুন্দর হয়েছে বলার বাহিরে। ভুনা নিলাম, মাংস নিলাম, নিয়ে সুন্দর করে ভাত মেখে মুখে দিয়ে দিলাম। অনেক সুন্দর। যারা আমার এই খাবার মানে যারা আমার মায়ের হাতের খায়, মানে মায়ের হাতের মানে খাবেন, তারা চলে আসিয়েন আর কি। আমার আম্মু আমার সুন্দর করে রান্না করে আপনাদেরকে খাওয়াবে। তো এখানে আমি এই তো মাংস, ভাত সুন্দর করে নিয়ে মুখে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে খাচ্ছি আর কি। তো এই তো খাচ্ছি, মানে খাওয়ার সময় কি আর বলবো, কোনো দিকে খেয়াল নেই, শুধু খেয়েই যাচ্ছি। অনেক মজা হয়েছে, এক কথায় অনেক অসাধারণ হয়েছে আর কি খাবারটা।
এই তো তারপরে হাড়, আমি হাড়টাই বেশি পছন্দ করি, মাংস থেকে হাড়গুলোই অনেক আমার কাছে ভালো লাগে, হোক না গরুর মাংস হোক না মুরগির মাংস, আমার কাছে হাড়টাই অনেক ভালো লাগে। তো এখানে তো আমার বোন খাচ্ছে, তারও একটু ভিডিও করে নিলাম আমি। সে বলতেছে দেখো আমি কীভাবে খাচ্ছি, আমার ভিডিও করছে। তারপরে এই যে আমিও আবার খাচ্ছি। তো গাইস ভিডিওটা ছোট্ট একটা ব্লগ, এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস আমি অনেক চেষ্টা করব প্রত্যেক দিন নিউ নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর কি। তো সবাই যদি আমার ভিডিও পছন্দ করেন কমেন্ট করে যাবেন, আমি ভিডিও দিব দিব, আমি সপ্তাহে একটা হলেও ভিডিও আপলোড করব আর কি। তো নিয়মিত আমি আপলোড করতে চাই ভিডিও। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই সাপোর্ট করবেন। বাই, আল্লাহ হাফেজ।